জান্নাতে রাইয়ান নামক এক নহর রয়েছে, যার কিনারায় থাকবে মুক্তাদানা খচিত এক শহর এবং তা স্বর্ণ ও রূপা দ্বারা নির্মিত। এ শহরের ৭০,০০০ দরজা থাকবে, যা কুরআন বহনকারীদের জন্য নির্মিত হয়েছে। এখানে হাফেজে কুরআনের স্থলে হামেলে কুরআন শব্দ ব্যবহৃত হয়েছে, কারণ তারা কুরআন বহন করেছিল। এর মাঝে উলামায়ে কেরামের পাশাপাশি হাফেজে কুরআনগণ অন্তর্ভুক্ত হবেন। আমল শর্ত নয়, বরং হিফজ করার কারণেই তারা এরূপ সৌভাগ্যের অধিকারী হবেন। আর যদি কেউ সিনার ভেতর সংরক্ষণের পাশাপাশি আমলকেও যুক্ত করতে পারেন এবং তদনুযায়ী জীবনকে পরিচালনা করেন, তাহলে তাদের শুধুমাত্র একটি প্রসাদ প্রদান করা হবে, যেখানে প্রবেশের জন্য স্বর্ণ ও রৌপ্য নির্মিত ৭০,০০০ দরজা তার সামনে উন্মুক্ত থাকিবে। সে এর ভেতরে আসন গ্রহণ করার পর প্রধান ফটক দিয়ে ৭০,০০০ ফেরেশতা সম্ভ্রমে তার সামনে এসে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম প্রদান করেছেন। এরপর বিভিন্ন ধরনের ৭০,০০০ হাদিয়া তার সামনে পেশ করে বলবে, এগুলো আপনার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরপর তারা বিদায় নিয়ে চলে যাবেন। দ্বিতীয় দরজা দিয়ে ১,৪০,০০০ ফেরেশতা তার সামনে সালাম প্রদানপূর্বক হাদিয়া তুফা পেশ করে বলবেন, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। হাদিয়া পৌঁছে দিয়ে তারা বিদায় নেবেন। এবার তৃতীয় দরজা দিয়ে ২,৮০,০০০ ফেরেশতা সামনে এসে আল্লাহর পক্ষ থেকে সালাম এবং বিভিন্ন হাদিয়া পৌঁছে দিয়ে বিদায় নেবেন। চতুর্থ দরজা দিয়ে ৫,৬০,০০০ ফেরেশতা প্রবেশ করে সালাম এবং ৫,৬০,০০০ হাদিয়া পেশ করে চলে যাবেন। এরপর পঞ্চম দরজা দিয়ে পূর্বের দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করবেন এবং ক্রমাগত প্রত্যেকটি দরজা দিয়ে পূর্বের দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করবেন এবং ক্রমাগত প্রতিটি দরজা দিয়ে পূর্বের দরজার দ্বিগুণ ফেরেশতা প্রবেশ করে সালাম ও হাদিয়া প্রদান করবেন। দুনিয়ার লোকেরা তো ব্যঙ্গ বিদ্রূপ করত, অসহায় ইমাম সাহেব, বেচারা মৌলভী সাহেব মানুষের বাড়ি খেয়ে জীবন ধারণ করে, কিন্তু সে অসহায় সহজ সরল মানুষগুলো কিন্তু কিয়ামতের দিন এরূপ সৌভাগ্যের অধিকারী হবেন।